হাই, হ্যালো। আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম নতুন কিছু শেয়ার করার জন্য। আসলে জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। নতুন জায়গায় এসেছি, খাপ খাইয়ে নিতে হচ্ছে। জীবনের অনেক কিছু জিনিস ব্যতিক্রম ঘটে গেছে। আমি এখন যখন ভিডিওটা এডিট করছি বা ভয়েস ওভার দিচ্ছি, আমার এটা ভাবতে বেশ ভালোই লাগছে। আমি আগে ভিডিও শেয়ার করতাম অ্যাডমিশন টাইমে আমার পড়াশোনা নিয়ে। এখন শেয়ার করছি ভার্সিটিতে উঠে আমি সারাদিন কি করছি না করছি এইটা নিয়ে। মানে দিন কতটা পরিবর্তন হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি খুব সকালেই ঘুম থেকে উঠি, কারণ আমি রাতে অবশ্য অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পানি নিচ্ছিলাম। আমি নতুন নতুন বাসায় শিফট হওয়ার পরে সব কিছু আরও বেশি এলোমেলো হয়ে গিয়েছে। এখানে আসলে আমি মেইনলি যেটা বলছিলাম সেটা কোনো কারণে সাউন্ড অফ হয়ে গিয়েছে। আমার বর্তমানে যেটা মেজর সাবজেক্ট সেটা হচ্ছে পুরোপুরি ম্যাথ রিলেটেড, কিন্তু আমি এই পর্যন্ত বায়োলজি জিনিসটা এত বেশি পছন্দ করে এসেছি যে হুট করে ম্যাথ রিলেটেড কোনো একটা সাবজেক্ট পড়তে যাওয়াটা আমার জন্য একটু ধাক্কার। কিন্তু ঠিক আছে, ব্যাপার না, সব কিছু সামলে নিতে খুব একটা বেশি সময় লাগবে বলে মনে হয় না। আস্তে আস্তে হয়তো বা আমি সব সামলে নিতে পারবো। আর আমাদের একটা কোর্স হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স, যেটার হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট করতেছিলাম মেনলি। অ্যাসাইনমেন্ট বলতে গেলে এইচডাব্লিউ, যেটা আমরা স্কুলে করে এসেছি, কিন্তু এখন ভার্সিটিতে এসেও এইচডাব্লিউটাই অ্যাসাইনমেন্ট হিসেবে আমাদের এখানে নেওয়া হয়। মেবি এই কোর্সের জন্য এই নিয়মটাই। যাই হোক, একা বাইরে থাকতে আসলে যেটা হয় সেটা হচ্ছে নিজের কাজ নিজেই সবটা করতে হয়। এখানে করে দেওয়ার মতো কেউ নেই। বাড়িতে থাকলে যেটা হয় যে খাবার খাচ্ছি, প্লেট রেখে দিচ্ছি, হয়তো বা মা এসে ধুয়ে দিচ্ছে, কিন্তু বাহিরের ব্যাপারটা টোটালি অন্যরকম। আমি অনেক দিন পর বাইরে এসে আসলে হঠাৎ করে আবার সব কাজ নিজেকে করতে হচ্ছে। আমার সব দিন ক্লাস আসলে একই সময় থাকে, বাট সানডের ক্লাসটা একটু আলাদা টাইমে থাকে। ওই দিনটা একটু অন্যরকম যায়, মেইনলি ওইটাই হচ্ছে আজকের দিন, এবং আমি ওইটাই শেয়ার করার চেষ্টা করছি যে কি করি না করি। এখানে হচ্ছে আমি পটল আর হচ্ছে ডিম আলাদা আলাদা করে একটাই বাস্কেটে, মানে একটা ঝুড়িতেই রাখছিলাম। তবে আমি একটা ডিম ভেঙে ফেলে দিয়েছি আনার সময়। কাটাকাটিতে আমি খুব একটা এক্সপার্ট না, কিন্তু বাইরে এসে সারভাইভিংয়ের জন্য যা যা দরকার ওইটুকু অন্তত শিখে গেছি। ইভেন রান্নাবাড়িতেও আমি খুব একটা এক্সপার্ট না, একদমই না বলা যায়। তবে এক্সপেরিমেন্ট করতে করতে, রান্না করতে করতে মোটামুটি সবই শিখে গেছি। খুব একটা ভালো না হইলেও চলার মতো। মাঝে মাঝে মনে হয় যে ক্যান্টিনের থেকে ভালোই রান্না করি, আবার মনে হয় যে এই কেমন রান্না করছি, কারণ মার রান্না খেয়ে এসে নিজের রান্না আর ভালো লাগে না। আমি মেইনলি হচ্ছে মাছের ঝোল বানানোর চেষ্টা করছি। আলু আর পটল যদি আমাকে বাসায় দেওয়া হতো আমি কোনো দিন খেতাম না, কিন্তু এই সেম জিনিসটা আমি নিজে রান্না করতেছি, এবং নিজে রান্না করতেছি জন্যই খাচ্ছি। ইন্টারেস্টিং। তোমাদের যদি কারো এই ব্যাচেলার লাইফের আলু পটলের মাছ দিয়ে ঝোলের রেসিপি লাগে, প্লিজ লেট মি নো। এটা খেতে অবশ্য ভালোই ছিল, খুব একটা খারাপ না, বাটাবাটির ঝামেলা নেই আর নেই। সো ইফ ইউ ওয়ান্ট, আমি তোমাদের দিতে পারি। আর হচ্ছে আমার একটা ছোট মিনি রাইস কুকার আছে, খুবই সুন্দর দেখতে, এবং ওইটার সঙ্গে হচ্ছে ছোট্ট একটা চালের কোটা। ওটা আসলে বাচ্চাদের পট ছিল পানির। আমি ওটা নিয়ে এসে ওটাকে আমার চালের পট বানিয়ে দিছি। আমার রান্না মোটামুটি শেষ, এখন হচ্ছে খাবার পালা। আচ্ছা, আমি না অনেকদিন পরে ভয়েস ওভার দিচ্ছি, এই জন্য বুঝতেছি না কী বলবো না বলবো। প্রবাবলি অন্য কোনো দিন আমি একটু ভালো মতো ভিডিও শেয়ার করা যাবে, যেহেতু আমি 1-1.5 মাস ধরে ভিডিও দিই, তাই মনে হলো যে ভিডিওটা চটপট শেয়ার করে দিই, তারপর যা হবে হবে। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করার পরে, যেহেতু আমার ক্লাস এই দিন শুরু হচ্ছে দুপুর 2টা থেকে, সেজন্য গোসল করে খাওয়া দাওয়া করে আরামে যাওয়া যাবে। আমিও সেটাই করছিলাম। এবার হচ্ছে ক্লাসে যাওয়ার জন্য রেডি হওয়ার পালা। আমি খুব একটা কিছু স্কিনে দেই না, জাস্ট ময়শ্চারাইজার অ্যান্ড হচ্ছে ফেস ওয়াশ, দ্যাটস ইট। এছাড়া আমি আসলে স্কিনে আর কিচ্ছু দিই না, কারণ আমার স্কিন অনেক সেন্সিটিভ, কিছু দিলেই অবস্থা 12টা বেজে যায়।
এই যে তোমরা আমাকে যতটা শান্তভাবে রেডি হতে দেখছো, এটার জন্য মেইনলি আমি সকালে ঘুম থেকে উঠি, যেন আমি সকালে ঘুম থেকে ওঠার পরে এনাফ টাইম পাই একটু ভালো মতো রেডি হওয়ার জন্য। কারণ আমি যদি সকাল 9টায় ঘুম থেকে উঠতাম, আমার মনে হয় না যে আমি রান্নাবাড়ি করে প্লাস গোসল করে এত আরামে বাইরে যেতে পারতাম। শুধুমাত্র ভার্সিটিতে যেন মানে কখনো যেন দেরি না হয় বা একটু যেন লাইফটা যেন বোরিং না মনে হয়, এই জন্য আমি আসলে চেষ্টা করছি সব কিছু মেনটেন করার। বাকিটা দেখা যাক। আমাদের ভার্সিটি অনেক সুন্দর, ছিমছাম সুন্দর ভার্সিটি। এরপরে ক্লাস করতে বসছি। আমি না ক্লাসে কিছু বুঝি না, এটা হচ্ছে আমার অনেস্ট রিভিউ। আমি কেন জানি না সব আমার মাথার উপর দিয়ে যায়, যা পড়াই যে কোর্সে পড়াক না কেন আমি কিচ্ছু বুঝি না। ইভেন আমি বুঝিও না যে খাতায় কি তুলবো না তুলবো। এরপরে আমি আর আমার বান্ধবী মিলে চলে আসছিলাম। এরপরে ক্লিপ নেওয়া হয়নি, এটা হচ্ছে আমার স্টুডেন্টের বাসা, ওকে আমি পড়াইতে গিয়েছিলাম। ওর মেবি আমি একটা এক্সাম নিচ্ছিলাম। ওর বাসা থেকে আসার সময় একটা ঝালমুড়ি মাখা দেখতে পাই, তো মামাকে বলে একটা ঝালমুড়ি বানিয়ে দেওয়ার জন্য। কারণ সারাদিন আমি ভার্সিটি প্লাস টিউশন এগুলো করে এতটাই ক্লান্ত যে মনে হচ্ছিলো যে আমার নিজের জন্য কিছু একটা দরকার। এরপর খেতে খেতে বাসায় চলে আসছি। দ্যাটস অল ফর টুডে। কেমন লাগলো জানিও।